আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ জেলা বরগুনা ভ্রমণ সম্পর্কে। ভ্রমণ গল্পের এই পর্বে জানতে পারবেন একদিনে মাত্র 2200 টাকায় বরগুনা শহর, হরিণঘাটা ইকো পার্ক, লালদিয়া সমুদ্র সৈকত, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, নিদ্রার চর, ট্যাংরাগিরি ইকো পার্ক সহ আরও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। আমাদের এবারের ভ্রমণ যাত্রা শুরু হয় টেকনিক্যাল সাকুরা বাস কাউন্টার থেকে। পছন্দ মতো সিট পাওয়ার জন্য আগে থেকেই টিকিট কাটতে হবে। 750 টাকায় টিকিট কেটে রাত 9টায় রওনা হই বরগুনা জেলার পাথরঘাটার উদ্দেশ্যে। গতকাল রাত 9টা বাজে আমরা রওনা হই ঢাকার টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে। এখন সময় সকাল 6টা আর আমরা পৌঁছে গেছি বরগুনা জেলার পাথরঘাটা স্টেশনে। হরিণঘাটা যেতে কতক্ষণ সময় লাগবে? 30 মিনিট সময়। ভাড়া কেমনি কিনবেন? ভাড়া তো ভাড়া লিগাল ভাড়া আমার কত বছর লিগাল ভাড়া আমরা বাজার থেকে যাই 30 টাকায়, গোলচক্র থেকে এন থেকে 50 টাকা একা আইনের ভাড়া। পাথরঘাটা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় চলে আসছি হরিণঘাটায়। এখানে টিকিট নিলাম পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি 11 টাকা। 11 টাকার একটু বেশি, যদিও পার্ক 9টা বাজে খুলে, তবে আমরা ঢাকা থেকে আসায় এখন সময় সকাল 7টা, আমাদেরকে প্রবেশ করার অনুমতি দিয়েছে। এটাই হচ্ছে হরিণঘাটা ঢোকার প্রবেশ পথ। ভিতরে কী কী আছে তার একটা করে ছবি এখানে দিয়ে রাখছে। আর হরিণঘাটা ভ্রমণ শেষ করে আমরা চলে যাব লালদিয়ায় ট্রলার রিজার্ভ করে। হরিণঘাটায় প্রবেশ করলে এই লোহার একটা ব্রিজ আছে, কিন্তু এখানে সাবধান থাকতে হইব। জায়গায় জায়গায় এরকম বড় বড় ভাঙ্গা আছে, খেয়াল না করলে কিন্তু একদম নিচে। আমরা এখন আছি পাথরঘাটার একেবারে গহীনে। এখানে আসলে পুরো একটা ভৌতিক ব্যাপার। এখানে ব্রিজের নিচের যেই সিমেন্টগুলো এগুলো নাই, পুরো ফাঁকা ফাঁকা। এগুলো আমার মনে হয় কি ইচ্ছা করে রাখা হয়েছে বা নষ্ট হয়ে গেছে যেগুলো রাখছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা যত দূর হাইটে আসছি আবার তত দূর হাইটে যাইতে হইব। মানে আধা ঘন্টা আসছি আবার আধা ঘন্টা হাইটে যেতে হইব। যদি আরও ওদিকে যাই, আমগুলো করে একটা অলরেডি চলে গেছে ওদিকে, আবার ওদিক থেকে ওদিক ব্যাক করতে হইব। আর যদি একে একে আসেন বা দুজন আসেন তাহলে একটু ভয় ভয় রাখবো, আর যদি 4-5 জন আসেন তাহলে একটু সাহস থাকবো, ভিতর পর্যন্ত যেতে পারবেন। হরিণঘাটা ভ্রমণ শেষ করে এই যে ব্রিজের নিচ থেকেই মালিক মামার নৌকাতে করে এখন যাবো লালদিয়া নিবে আবার আনবে। আর হচ্ছে আমার ওখানে 20 মিনিট 30 মিনিট বা 1 ঘন্টা আমাদের ইচ্ছে মতো থাকবো। ভাড়া হচ্ছে মামা কত? 700 টাকা। হরিণঘাটা থেকে ট্রলার রিজার্ভ করে যাচ্ছে আমরা লালদিয়া। এখন চলে আসছি লালদিয়া। এইটা আমাদের লালদিয়ার প্রবেশ পথ। এখানে আমরা একটা অ্যাডভেঞ্চার করে নামবো। এখন আমরা আছি লালদিয়া সমুদ্র সৈকতে। এই বিশাল সমুদ্র আর এই পাশে আছে লালদিয়া বন। আর সব থেকে মজার ব্যাপার হইতেছে এই যে বঙ্গোপসাগর, এটার ওই পাশে আর কোনো জেলা নাই, আর ওই পাশে কোনো দেশ নাই, শুধু সাগর আর সাগর। আর এই সাগরের পারে এই লালদিয়া জঙ্গলের মধ্যে আমরা এখন তাঁবু টাঙাইতেছি। দেখি ওরা দুজন কীভাবে টানায়। চলো এখন আমরা এই যে গ্যাস লাইট আনতেছি, ক্যাম্প ফায়ার করবো। এখানে গাছটা যা আছে সব জ্বালাই দিব। এখন আমরা আছি লালদিয়া সমুদ্র সৈকতের পাশে যে বনটা, এই বনের ভিতরে। এই যে আমাদের হ্যামক, এই যে আমাদের তাঁবু।
এই তাবুক আর হ্যামকটা না কিছুক্ষণের জন্য ক্যাম্প করতেছি। এখন আমরা আছি লালদিয়া সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের সামনেই এই যে একটা সুন্দরবনের ভিউ আছে, এই জায়গায় ছবি তুললে ভাই যা হয়, যে যারা লালদিয়া আইবেন এই জায়গায় ছবি তুলবেনই, ছবি তোলা ছাড়া যাইবেন না। হরিণগাড়া থেকে লালদিয়া থেকে চলে আসছি শুভ সন্ধ্যা নৌপথে, নৌকায় করে। আর নৌপথে না আসলে আবার লালদিয়া থেকে হরিণগাড়া যেতে হইতো, হরিণগাড়া থেকে আবার পাথরঘাটা থেকে ফেরি পার হয়ে আরেকটা দ্বীপ পার হয়ে আবার ফেরি পার হয়ে তালতলা, সেখান থেকে শুভ সন্ধ্যা। এত ঝামেলা বাদ দিয়ে আমরা সরাসরি নৌপথে চলে আসছি শুভ সন্ধ্যা সি বিচে। এখান থেকে শুভ সন্ধ্যা, নিদ্রার চর, ট্যাংরাগিরি ঘুরে চলে যাবো সুজা সুরঞ্জনা পার্কে। হরিণগাড়া থেকে লালদিয়া সমুদ্র সৈকত আর লালদিয়া থেকে বিশাল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে নৌপথে আমরা চলে আসছি এখন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে। এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে একটা মজার বিষয় হলো অনেকটা কক্সবাজারের মতো বালি কাদা একদম কম, আর ঢেউ ছোটো ছোটো হলেও ভালো পরিমাণে ঢেউ আছে, আর পানিও ঠান্ডা। যদি কেউ চান এখানে গোসল করা যাবে। এটা হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের সামনের যে বনটা আছে ওইটা, এটা লালদিয়া একই রকম, কিন্তু পার্থক্য হইতেছে এখানকার গাছগুলো একটু ফাঁকা ফাঁকা, আর লালদিয়ার গাছগুলো ছিল একদম লাগানো একদম হিজিবিজি। এখন আমরা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে এই যে এই রোডটা দিয়ে হেঁটে চলে আসলাম এই পর্যন্ত। এখানে লেখা আছে ধন্যবাদ, আবার আসবেন। এখান থেকেও আবার কিছু দূর হেঁটে যেতে হবে, তখন একটা মোড় পড়বে রাস্তার, ওইখান থেকে অটো নিয়ে চলে যাবো আমরা নিদ্রার চর বা ডিসি পয়েন্ট যেটাই বলেন, ওইখানে যাবো। নিদ্রার চর ডিসি পয়েন্টে এসে খাবার বাড়ি হোটেলে চলে আসছি। এখানে আমরা দুপুরে খাবার অর্ডার করলাম। এটা আমাদেরকে দিচ্ছে কাঁকড়া, আর দিবে ছোটো চিংড়ি, আর দিবে খাসির মাংস। এক একজনের এক একটা পছন্দ। তো খাবার দাবার শেষে রিভিউ দিব অবশ্যই। দামটা ভাইয়া ডিম এলে আলাদা 30 টাকা, ডিম 30 টাকা, বাতিল আলাদা। আর হ্যাঁ স্যার, আমার এই যে তরকারি আছে, যেমন ওই রামসোজা পোমা মাছ আছে, এটা 5 পিস দিই, 6 পিস দিই। এটা যে প্যাকেজ ভাত ডাল ভর্তা সহ 150 টাকা। আবার এই বড় চিংড়ি আছে, এটা 200 টাকা, ভাত ভর্তা ডাল সব সহ প্যাকেজে। এই আপনার ইলিশ মাছ আছে, এটা 250 টাকা, ভর্তা ভাত এই মাছ সব সহ, ডাল সব সহ। কি আছে আপনার কাটালি চিংড়ি মাছ, এটা 150 টাকা প্যাকেজ। আবার এই দেশি মুরগি আছে, এটাও 150 টাকা প্যাকেজ। ভাত ডাল ভর্তা কমন, সাথে দেশি মুরগি নিলে 150। ভর্তা তো ভাইয়া হালকা দিব। হ্যাঁ, আর আমার মাছ নিলে হলো 150 না? হ্যাঁ, আর এলো 200। হ্যাঁ 200 টাকা। চিংড়ি মাছ বড় 200, গ্রেট দেশি মুরগি 150, আর এটা হইতেছে 150। এটা কি মাছ? এটা তপুসি মাছ আছে, আর পোমা মাছ আছে হালকা করে। তা আপনার দোকানটা কোন জায়গায় ঢুকে দেন? আমার হোটেল নিদ্রাচর ডিসি পয়েন্ট, আমার হোটেল নাম খাবার বাড়ি। খাবার বাড়ি হোটেল থেকে মজাদার খাবার খেয়ে রওনা হই চরের দিকে। এখন আমরা আছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য নিদ্রার চরে। অনেকে এটাকে গুলিয়াখালী সি বিচে ছোট ভাইও বলে, দেখতে অনেকটা একই রকম। নিদ্রার চরে বেশ লম্বা সময় কাটানোর ইচ্ছা থাকলেও আমরা জানতে পারি বিকাল 4টার মধ্যে ট্যাংরাগিরি ইকো পার্ক বন্ধ হয়ে যায়। তাই সময় নষ্ট না করে 100 টাকায় অটো রিজার্ভ করে 3টার মধ্যে রওনা হই ট্যাংরাগিরির উদ্দেশ্যে। আসছি ট্যাংরাগিরি। ট্যাংরাগিরিতে টিকিট মূল্য সাবধান। ট্যাংরাগিরিতে টিকিট মূল্য 11 টাকা করে।
এখন আমরা আছি ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। যদিও সময় শেষ, সন্ধ্যা হয়ে গেছে, আর 10 থেকে 15 মিনিট সময় আছে ঘুরে দেখার জন্য। এর মধ্যে দ্রুত ঘুরে আবার বের হয়ে যাব। এখন আমরা আছি ট্যাংরাগিরি ইকো পার্কের ভিতরে। সন্ধ্যা হয়ে গেছে, এই যে ভিতরে বিশাল জঙ্গল, অনেক বিশাল জায়গা নিয়ে ট্যাংরাগিরি ইকো পার্ক। আমরা হয়তো ভিতরে পর্যন্ত যেতে পারবো না, কারণ আমার আসছি সময় শেষ। এখন আমরা ব্যাক করতেছি। ট্যাংরাগিরি থেকে বের হয়ে চলে আসি পাশের বাজারে। সেখান থেকে 250 টাকা বাইক ভাড়ায় রওনা হই বগি খেয়াঘাটের উদ্দেশ্যে। এক বাইকে 2 জন পর্যন্ত ভ্রমণ করা যায়। জনপ্রতি 10 টাকায় বগি থেকে খেয়া পার হয়ে 100 টাকায় বাইক ভাড়া করে রওনা হই বরগুনা শহরের দিকে। বরগুনা শহরে একটা মজার বিষয় হচ্ছে, এখানে ফলপট্টি, ওষুধপট্টি, মিষ্টিপট্টি সহ বাজারের বিভিন্ন ধরনের সেকশন ভাগ করা আছে। এক এক গলিতে এক এক আইটেমের দোকানগুলো দেখতে অনেক সুন্দর এবং পরিপাটি লাগে। বরগুনা শহর থেকে 20 টাকায় অটো ভাড়ায় চলে আসি বাস স্ট্যান্ডে। এরপর 650 টাকায় টিকিট কেটে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। আর এভাবেই শেষ হয় আমাদের এবারের ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।